নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজের। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। প্রথমেই চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের থেকে। সবাই চেয়েছিল কি করবে এসএসএ, স্কুল সার্ভিস কমিশন অবশেষে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। একেবারে মাঝ রাতে চাকরি জট কাটাতে সুপ্রিম কোর্টের নির্দেশে মেনেই এই গ্যাজেট প্রকাশ। এসএসসির তরফে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 16 জুন থেকে 14 জুলাই অনলাইনে আবেদন করা যাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে পরীক্ষা, অর্থাৎ সম্ভাব্য পরীক্ষা ডেটটা এখনো জানানো হয়নি, তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু হতে পারে এরকম একটা আভাস দেওয়া হয়েছে। নয়া নিয়োগ প্রক্রিয়ায় ক্লাস নেওয়ার দক্ষতার ওপরেই কিন্তু জোর দেওয়া হয়েছে। পূর্বে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর পাবেন, 10 মার্কস পাবেন চাকরি প্রার্থীরা। 2016 যারা চাকরি হারা তারা কিন্তু অবশ্যই 10 মার্কস পাবেন, এমনটাই সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের তরফে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, মাঝ রাতে চাকরি জট কাটাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির তরফে। মেয়াদ বাড়ানো হলো ওয়েমার সংরক্ষণের। হার্ড কপি 2 বছর, মিরর কপি 10 বছর সংরক্ষণের সিদ্ধান্ত। 2016 এসএসসি প্যানেল বাতিলের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের তরফে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, চাকরি জট কাটাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গ্যাজেট প্রকাশ এসএসসির তরফে। রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এই গ্যাজেট বিজ্ঞপ্তিতে ঠিক কি জানানো হয়েছে? দেখো, গ্যাজেট বিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, আর পরিবর্তনটা আনা হয়েছে শুধুমাত্র এই যে যারা চাকরি হারা, যারা 2016 সালের প্যানেলভুক্ত ছিল তাদের সুবিধার্থে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার যখন সাংবাদিক সম্মেলন করেন তিনি যেগুলো জানিয়েছিলেন যে বেশ কিছু পরিবর্তন আসতে পারে, বয়সের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, সেইগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে গেজেটের মধ্যে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা, ক্লাস নেওয়ার দক্ষতার উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে এই গেজেটে। পাশাপাশি যাদের বয়স 40 বছর হয়ে গেছে জানুয়ারি 1 তারিখ, সেই হিসেবে যাদের জানুয়ারির 1 তারিখ 40 বছর বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় 10 নম্বর এবং যা ছিল তা এখন তার 60 নম্বর হয়েছে। প্যানেলের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন নিয়ম বিধিতে ওয়েমার সিটের উপরে জোর দেওয়া হয়েছে এবং ওয়েমার সিট সংরক্ষণের বিষয়টির উপরে জোর দেওয়া হয়েছে। ওয়েমার সিট 2 বছর পর্যন্ত রাখা হবে, তারপর সেটিকে স্ক্যান বা কপি করে সেটা রেখে দেওয়া হবে 10 বছর পর্যন্ত। এমনটা কিন্তু এই গেজেটের মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া হবে 7 নম্বরের, আগে যেটা 55 নম্বরে হতো। শিক্ষাগত যোগ্যতার উপরে 10 নম্বর রাখা হয়েছে, আগে যেটা ছিল 35 নম্বর সেটাকে কমিয়ে আনা হয়েছে। ইন্টারভিউ এর ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর 10 ছিল, এখনো সেটাই আছে। শিক্ষাগতের অভিজ্ঞতা সেটার উপরে 10 নম্বর রাখা হয়েছে। আচ্ছা, লেকচার ডেমনস্ট্রেশন এবং এই যে অভিজ্ঞতা, শিক্ষাগতের অভিজ্ঞতা, এই দুটোর উপরে কিন্তু নতুন ভাবে সংযোজিত হয়েছে এবার। কারণ হচ্ছে যে যারা বিগত বেশ কয়েক বছর ধরে চাকরি করেছে, 6 থেকে 7 বছর বয়স পর্যন্ত বছর ধরে চাকরি করেছে যারা, তাদের ক্ষেত্রে তাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খুব ম্যাটার করছিল। এবং মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছিলেন যে এই যে যারা চাকরি করছে তাদের একটা এক্সপিরিয়েন্সের একটা যোগ্যতা একটা বিচার করা হবে, তাদের সেটাকে মান্যতা দেওয়া হবে। সেটার জন্য দেখা যাচ্ছে যে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন এই দুটো নতুন সংযোজিত হয়েছে। এই দুটো মিলিয়ে 20 নম্বর রাখা হয়েছে। বয়সের ক্ষেত্রে 2025 পয়লা জানুয়ারি পর্যন্ত যাদের 40 বছর বয়স হয়েছে তারা কিন্তু নিয়োগের ক্ষেত্রে ছাড় পাবেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া তপশিলি জাতি, তারপরে অনগ্রসর জাতি যারা আছেন তারা কিন্তু সরকারের যে নিয়ম এজ রিল্যাক্সেশন হয় সেটাতেও কিন্তু ছাড় পাবেন। পাশাপাশি মেধা তালিকা এবং অপেক্ষমান মেধা তালিকা
মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলিংয়ের পর 1 বছর পর্যন্ত, অর্থাৎ সেটাও কিন্তু বাড়ানো হচ্ছে। অর্থাৎ এটা যারা শিক্ষাকর্মী ছিল তাদের ক্ষেত্রে 1 বছর করা হয়েছিল, কিন্তু শিক্ষকদের ছিল না, বা শিক্ষকদের ক্ষেত্রেও কিন্তু 1 বছর করা হলো। মেধা তালিকার প্যানেল এবং অপেক্ষমান ওয়েটিং লিস্টের ক্ষেত্রে 1 বছর পর্যন্ত কাউন্সিলিং এর পর 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে। আর পাশাপাশি রাজ্য সরকার আরো 6 মাস মেয়াদ বাড়াবে, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু 2 বছর লিখিত পরীক্ষা ওএমআর সিট সংরক্ষণ করা হবে। অর্থাৎ প্যানেলের যে মেয়াদ সেটা শেষ হওয়ার পরে 2 বছর পর্যন্ত ওএমআর সিট যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, যেটাকে প্রকাশ করার জন্য বারবার আবেদন জানানো হচ্ছে, যারা চাকরি হারিয়েছেন তারা যোগ্য অযোগ্যের বিচার করার জন্য মেরিট মানে ওএমআর সিট মিরর ইমেজ প্রকাশ করার দাবি করছে। সেই ওএমআর সিট নিয়ে যাতে ভবিষ্যতে কোন রকম ভাবে কোনো অভিযোগ না একদমই একদমই ওএমআর সংরক্ষণে যে জোরটা দেওয়া হচ্ছে এটা একটু যদি বিস্তারিত ভাবে জানাও। ওএমআর সিটের উপরে সংরক্ষণের উপরে জোর দেওয়া হচ্ছে এবং সেটা যাতে নষ্ট না হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। তাই মানে প্যানেল শেষ হবার 2 বছর পরেও কিন্তু ওএমআর সিট সংরক্ষণ করা হবে। পাশাপাশি প্যানেল শেষে 10 বছর পর্যন্ত ওএমআর সিট স্ক্যান করে এবং মানে স্ক্যান করে রাখা হবে, যাতে কোনোভাবেই কোনো অভিযোগ না ওঠে। অর্থাৎ আগামী 10 বছর পর্যন্ত ওএমআর সিটের যে সংরক্ষণের একটা চিন্তা ভাবনা করা হয়েছে, সেটা পরবর্তীকালে যদি কোনো রকম কোনো অভিযোগ ওঠে তার ভিত্তিতেই কিন্তু করা হচ্ছে, যাতে কোনো স্বচ্ছতা বজায় রাখার ভিত্তিতেই এই গেজেটে এই বিষয়গুলোর উপরে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। নাজিয়া, আরেকটা বিষয় জানবার চেষ্টা করব যে এটা নতুন সংযোজিত লেকচার ডেমনস্ট্রেশন এবং এই লেকচার ডেমনস্ট্রেশনের বিষয়টা যদি একটুখানি জানাও। দেখো, যারা শিক্ষকতা করছে, যাদের শিক্ষকতার অভিজ্ঞতা এবং যারা শিক্ষকতা করার অভিজ্ঞতা আছে, তাদের এই বিষয়গুলোর উপরে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তার কারণ যারা এবার চাকরির এই পরীক্ষায় অর্থাৎ এসএসসির এই যে পরীক্ষায় বসবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত, তাদের কিন্তু যে যারা চাকরিহারা আছে তাদের 15,000-এরও বেশি তারা অভিজ্ঞতা আছে, তারা দীর্ঘ 6 থেকে 7 বছর পর্যন্ত চাকরি করছে। কিন্তু যেহেতু এই 2016 সালের প্যানেল মানে অভিযোগ রয়েছে একাধিক দুর্নীতির এবং সেই অভিযোগের ভিত্তিতে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, তার ফলে চাকরি হারা হয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা এবং তারা আবারও পরীক্ষায় বসলে তাদের ক্ষেত্রে কিছু ছাড় দিচ্ছে রাজ্য সরকার এবং তাদের সুবিধার জন্য কিছু সংযোজিত করা হয়েছে। তেমনি এই সংযোজনটা অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন এবং শিক্ষকতার অভিজ্ঞতা, এই দুটো নতুন সংযোজন করা হয়েছে এবং এই দুটো মিলিয়ে 20 নম্বর করা হয়েছে, যাতে যাদের অভিজ্ঞতা আছে দীর্ঘ 6 থেকে 7 বছর পর্যন্ত যারা চাকরি করেছেন, তাদের একটা নিজস্ব অভিজ্ঞতা আছে, পড়ানোর অভিজ্ঞতা আছে এবং পাশাপাশি ছাত্রছাত্রীদের কিভাবে মেনটেন করতে হয় সমস্ত কিছুর অভিজ্ঞতা তাদের আছে। তো সেক্ষেত্রে তাদের জন্যই কিন্তু এই দুটো নতুন সংযোজন হয়েছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু এটা সাংবাদিক সম্মেলনে জানিয়েওছিলেন যে যারা অভিজ্ঞতা আছে, অর্থাৎ 6 থেকে 7 বছর যারা চাকরি করছে, তাদের অভিজ্ঞতার একটা মানে নিয়োগের নতুন ভাবে নিয়োগের ক্ষেত্রে একটা বিশেষ জোর দেওয়া হবে এবং সেই অভিজ্ঞতার মর্যাদা দেওয়া হবে। সেক্ষেত্রে এই দুটো সংযোজন করা হয়েছে। এতে যারা চাকরি হারা অর্থাৎ যারা দীর্ঘ 6-7 বছর চাকরি করেছেন কিন্তু দুর্নীতির অভিযোগে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, তারা পরীক্ষায় বসলে পরে তারা কিন্তু এই বিষয়গুলিতে তাদের সুবিধা হবে এবং তাদের এই মানে একটা বাড়তি সুবিধা পাবে, একটা অ্যাডভান্টেজ +10 নিয়ে তারা বসছে, কারণ এখানে তারা 10 মার্কসই পাবে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। নাজিয়া, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া আমার এই সবে আপনাদেরকে আরো একবার জানিয়ে আগে সরকারি স্কুলে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। গত মঙ্গলবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে বলেছে এবং সেই মোতাবেক কিন্তু একদিন আগেই 30শে মে শুক্রবার একেবারে সকালবেলা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন।